বেশিরভাগ সফল ব্যক্তি এই পদ্ধতি কাজে লাগিয়ে জীবনে সফল হয়েছেন। আপনিও সফল হতে পারবেন। তাই ভিডিওটির শেষ অবধি মন দিয়ে শুনুন ও মেনে চলুন। এই ভিডিওতে আমরা সরাসরি ভিজুয়ালাইজেশন টেকনিক প্র্যাকটিস থেকে শুরু করব। এর পরের ভিডিওতে আমরা জানব এটা কিভাবে কাজ করে এবং এর সঠিক পদ্ধতিগুলি কি কি। তাই এই ভিডিওর সাথে একবার অবশ্যই ভিজুয়ালাইজেশন করে দেখবেন। ভিডিওটি ধরনের গ্রুপের পরামর্শকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। প্রথমত গবেষক, যারা লাগাতার গবেষণার কাজে নিয়োজিত, আর স্পোর্টস কোচ, যারা ইউথদের পারফরম্যান্স ইমপ্রুভ করায়। শুরু করার আগে নিজের কাছে কলম ও কাগজ রাখুন। এবার আপনি একটা লক্ষ্য স্থির করুন যা আপনার জন্য সব থেকে বেশি জরুরি। এর পরের স্টেপে চোখ বন্ধ করে আপনার একটি হাত বুকে রাখুন আর আপনার নর্মাল ব্রিদিং রেট নোটিস করুন। কোনো এফোর্ট না দিয়ে নিজের শ্বাস একটু দীর্ঘ, একটু গভীর হচ্ছে অনুভব করুন। এটা করলেই আপনার মন শান্ত হতে শুরু করবে। এটা 30 থেকে 40 সেকেন্ড অবধি করুন। এর সাথে সাথেই মনের চিন্তার আনাগোনা কম হতে থাকবে। এখন শান্ত মনে প্রথম বীজ বপন করুন। আপনি যে লক্ষ্যটি লিখেছিলেন বাস্তবে তা পূরণ হতে দেখুন। আপনি যদি ওজন কম করার লক্ষ্য স্থির করে থাকেন তাহলে নিজেকে ওই শরীরে দেখুন, ওই কাপড়ে নিজেকে অনুভব করুন। আপনি যদি আর্মি হতে চান তাহলে নিজেকে আর্মির পোশাকে অনুভব করুন। আপনি নিজেকে ফার্স্ট পারসন ভিউতে দেখছেন। আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই দৃশ্যকে অনুভব করতে পারছেন। আপনি এখানকার গন্ধ অনুভব করতে পারছেন, এখানের শব্দ শুনতে পাচ্ছেন, নিজের চেহারায় ও কানের পাতায় বাতাসের স্পর্শ অনুভব করতে পারছেন। লক্ষ্য পূরণ হওয়ার কারণে আপনার নিজেকে কেমন লাগছে, আপনার ভিতরের অনুভূতিগুলোকে অনুভব করুন। কনফিডেন্স, সন্তুষ্টি, খুশি, এক্সাইটমেন্ট, যা যা অনুভূতি হচ্ছে সব অনুভব করুন। এই অনুভূতিগুলির সাথে সাথে আপনার মধ্যে একটি স্থিরতা আছে। এগুলো আপনার কাছে সামান্য ব্যাপার, কারণ আপনি এখানে পৌঁছে গেছেন। এখন অনুভব করুন এবং দেখুন এই লক্ষ্য পূরণ হওয়ায় কি এমন ভালো পরিবর্তন বা অ্যাডভান্টেজ হয়েছে যা আপনার জীবনকে আরও উন্নত করেছে। হতে পারে একটা ভালো চাকরি পাওয়ায় আপনার টাকার ও কেরিয়ারের চিন্তা দূর হয়েছে, আর আপনার পরিবার ও আপনজন খুশি এবং গর্ব করে এটা নিয়ে। অথবা লক্ষ্য পূরণ করে নিজেকে খুব আত্মবিশ্বাসী অনুভব করছেন, কারণ এই লক্ষ্য পূরণ করার জন্য আপনি অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এখন বড় বাধার বিষয় ভাবুন যা আপনার লক্ষ্য পূরণ হতে দেয় না। বাধা সেগুলোই যেগুলো আপনার কারণেই আসে। বাজারে কম্পিটিশন থাকা বা রোগ অসুখ এগুলো বাধা নয়, কারণ এগুলো এড়ানো যাবে না। সেই বাধার ব্যাপারে ভাবুন যা আপনাকে লক্ষ্যে পৌঁছতে দেয় না, যেমন অলসতা, রাগ, অনিয়মিততা বা চোট। এগুলোকে কাগজে লিখুন। সাথে সাথে এই সমস্যার সমাধানের একটা প্ল্যান লিখুন। অর্থাৎ আমার সাথে যদি ওরকম হয় তাহলে আমি এরকম করব। যদি অলস লাগে তাহলে মাথায় ঠান্ডা জল ঢেলে নেব। যদি ভয় হয় তাহলে বন্ধুর সাথে ফোনে কথা বলে নেব। এখন প্রথমে লেখা অ্যাডভান্টেজের ব্যাপারে আবার ভাবুন। এবার এই অ্যাডভান্টেজকে আরও কাছের থেকে দেখুন। মানে যে ছবি আপনি আপনার মেন্টাল স্ক্রিনে বানিয়েছিলেন সেই ছবিটা কাছে এনে বড় করে নিন। সেখানকার যে সুগন্ধ পাচ্ছিলেন সেটা আরও জোরে নিন আর সেই খুশি অনুভব করুন। এখন দেখুন যে বাধা বা সমস্যা আপনার সামনে আসছে, আপনি স্লো মোশনে তা নিজের দিকে আসতে দেখছেন। সঙ্গে সঙ্গে সমস্যা সমাধানের কাজ শুরু করে দিয়েছেন। এই স্টেপগুলো ডিটেলে কমপ্লিট করতে দেখুন। এই স্টেপগুলোকে ফার্স্ট পারসন ও থার্ড পারসন ভিউতে দেখুন। যেমন ধরুন আপনি খেয়াল করলেন যে আজ আপনার নেগেটিভ চিন্তা আসছে, তাই মুখে হাসি নিয়ে এলেন, পছন্দের অ্যাফার্মেশন করলেন। এ সব কিছুই আপনি ডিটেলে হতে দেখছেন। এই প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এর মাধ্যমে আপনি নতুন একটা এনার্জি অনুভব করছেন। এই ভিজুয়ালাইজেশনের পর আপনার একটি হাত বুকে রাখুন আর আপনার নর্মাল ব্রিদিং রেট নোটিস করুন। এবার আপনি চোখ খুলতে পারেন। ভিজুয়ালাইজেশনের এই প্রসেস বিখ্যাত সাইকোলজিস্ট গ্যাব্রিয়েল ওটিনজেন ডিজাইন করেছেন। এটা কিভাবে কাজ করে তা আমরা পরের ভিডিওতে দেখব, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।